2021 সালের সামরিক অভ্যুত্থানের পর অং সান সুচির বেসামরিক সরকার উৎখাত হওয়ায় মিয়ানমারের পরিস্থিতি হয়ে উঠেছে চরম টালমাটাল। ক্ষমতা দখলের পর থেকেই পুরো দেশ জুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা, সহিংসতা আর মানবিক সংকট ক্রমে প্রকট হয়ে ওঠে। এক দশকের গণতান্ত্রিক যাত্রা হঠাৎ থেমে যাওয়ার পর সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে ভয়, উদ্বেগ এবং ভবিষ্যৎ নিয়ে প্রবল অনিশ্চয়তা। দেশের নানা জায়গায় বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর সংঘর্ষ যেন নিয়মিত ঘটনা, আর এই সহিংসতার মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমন অসহায় বাস্তবতার মধ্যেই আবারও ভয়াবহ আঘাত হানল সামরিক জান্তা। এবার লক্ষ্য হল রাখাইন প্রদেশের একটি হাসপাতাল। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন জানায়, বুধবার সন্ধ্যায় রাখাইনের ম্রাউকিও শহরের একটি হাসপাতালে বোমা হামলা চালায় সামরিক সরকারের একটি যুদ্ধবিমান। সংঘাত পর্যবেক্ষকদের মতে, অভ্যুত্থানের পর থেকে প্রতি বছরই বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে জান্তা, আর চলতি বছরে সেই আগ্রাসন আরও তীব্র হয়েছে। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াইহুন আউং জানান, পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত 31 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন অন্তত 68 জন। রাতেই হাসপাতালের বাইরে সারিবদ্ধভাবে ঢেকে রাখা প্রায় 20টি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এই হামলা এমন সময় ঘটল যখন সেনাবাহিনী দাবি করছে আগামী 28 ডিসেম্বর ঘোষিত জাতীয় নির্বাচন নাকি সংঘাত থেকে উত্তরণের পথ। তবে বিদ্রোহীরা বলেছে তাদের নিয়ন্ত্রিত এলাকায় কোনো ভোট গ্রহণ হতে দেবে না। বিশ্লেষকদের মতে এই অবস্থানই জান্তা সরকারকে আরও আক্রমণাত্মক করছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যেই তারা হামলা বাড়িয়েছে। রাখাইন ভিত্তিক জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি বর্তমানে প্রদেশের 17টি টাউনশিপের মধ্যে 14টির নিয়ন্ত্রণে রয়েছে। অং সান সুচির সরকার উৎখাতের বহু আগে থেকেই তারা এই এলাকায় সক্রিয় ছিল। আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, রাত 9টার দিকে চালানো বিমান হামলায় হাসপাতালের 10 রোগী ঘটনাস্থলেই মারা যান। এদিকে হামলা নিয়ে জান্তা সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করেনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।